স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস উদযাপন করা শরীয়তের দৃষ্টিতে কেমন? প্রথমে আমি বলবো স্বাধীনতা দিবস কাকে বলে। 1947 সালে 15ই আগস্ট ওই কুখ্যাত ইংরেজদের হাত থেকে ভারত স্বাধীন হয়েছিল। সেজন্যই ওই দিনটাকে লক্ষ্য করে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এবং 1950 সালে 26শে জানুয়ারি ভারতবর্ষে সংবিধান কার্যকর হয়েছিল। সেজন্যই ওই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। অর্থাৎ স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস মূলত এটি একটি সামাজিক ও জাতীয় উৎসব, যার দ্বারাই দেশের সংবিধান ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করা হয়। এটি কোনো ধর্মীয় উৎসব নয়। উলামায়ে কেরামদের মতে এই দিনটি উদযাপনের ক্ষেত্রে যদি কোনো নাজায়েজ, হারাম, শিরক, বিদআত বা শরীয়ত বিরোধী কোনো কাজ না থাকে, তবে দেশপ্রেম ও কৃতজ্ঞতা স্বরূপ এই দিনটি পালন করা বৈধ। তবে আমাদের খেয়াল রাখতে হবে, ভারতের আইন শৃঙ্খলা বজায় রেখে জাতীয় পতাকা উত্তোলনের আদব রক্ষা করে অতিরিক্ত বাড়াবাড়ি ও অশ্লীল কর্মকাণ্ড ও বাদ্যযন্ত্রের অপব্যবহার থেকে বিরত থেকে শরীয়ত বিরোধী কোনো কাজ না করে এই দিনটি উদযাপন করা শরীয়তের দৃষ্টিতে বৈধ, জায়েজ, বরং করা দরকার। কেননা এর দ্বারাই দেশপ্রেম ও খুশি আনন্দ প্রকাশ করা হয়। আর ইসলামে খুশি আনন্দ প্রকাশ করতে কোনো নিষেধ নাই, তবে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডে